করবেন? আছে আছে বড় বাবু, আপনাকে যে বাঁচতে হবে বড় বাবু। আপনি পাপীর তাণ্ডব দেখেছেন, কিন্তু ঈশ্বরের পাপীর সাজাটাও যে দেখে যেতে হবে আপনাকে। আছে বড় বাবু, আছে। ঈশ্বর ঠিকই আছে, ঈশ্বরের চুলছেড়া বেচারি পাপীর সাজা একদিন না একদিন হবে। এবার আসুন 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 আসুন, খেয়ে নিন বড় বাবু, খেয়ে নিন। আচ্ছা এবার সে করবে না বড় বাবু, আসুন খেয়ে নেবেন। আসুন আসুন খাক বা না খাক তা নিয়ে তোমার মাথা খামার দরকার নেই। তুমি কি বলছো দাদা বাবু? নিজের বাবাকে তুমি লোক বলছো? কে বাবা? এই লোকটা, যে লোকটা সারা জীবন আমার পিতৃতে গায়ে অস্বীকার করেছে, তাকে বাবা ভাবতেও দুনিয়ার সবচেয়ে আমার আপনজন, আমার কাছে মানুষ বলতে আমি শুধু আমার কাকাকে জানি, যে সেই ছোটবেলা থেকে নিজের সন্তানের চেয়ে আমাকে মানুষ করেছে। তাই তো কাকাই আমার কাছে বাবা, আর কাকাই আমার কাছে। দাদা বাবু বলো না, দাদা বাবু তুমি আর এমন কথা বলো না। সারাটা জীবন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মানুষটা যে একেবারে শেষ হয়ে গেছে। এখন তুমি যদি এভাবে আঘাত দাও, মানুষটা যে ওখানে শেষ হয়ে যাবে। এই লোকটা বেঁচে থেকে আমার কি লাভ চরণদাস? এই লোকটা শেষ হলে বা ক্ষতি কিসে? এই লোকটাকে বাবা বলে দেখালেও ওর সঙ্গে বাবা মন্দির সম্পর্ক নেই আমার কোনো সম্পর্ক আছে দাদা বাবু, শুধু রক্তের সম্পর্ক নয়, এমনি গোপন কাহিনী অনেক লুকিয়ে আছে তোমাদের দুজনের মাঝে। যাও না দাদা বাবু, যাও না, শুধু একটিবার ওই মানুষটার কাছে যাও না, শুধু একটিবার বাবা বলে ডেকে ওই মানুষটার কাছে যাও না দাদা বাবু। সেই মানুষটা এতদিন আমাকে নিজের সন্তান বলে স্বীকার করেনি, আমার জন্ম রহস্যটাকে ব্যঙ্গ করে আমার মাকে চালন দাদা বাবু, দাদা বাবু বলে তাকে বাবা বলে তো দূরের কথা, তাকে চুলতেও আমার ঘৃণা হয়। দাদা বাবু, অমন কথা বলে না, বাবার সম্বন্ধে আমার তো বলতে নেই। বাবা বাবা হলেন স্বর্গের চেয়ে মহান, বাবা সর্বদেবতার ঊর্ধ্বে। ওই যে বলে না বাবা, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা। ভালো আছো তো কাকা? তুমি না বলেছিলে কাকা, এই লোকটা আমাকে আমার মায়ের চালন সন্তান বলে। তা তো বলবেই বাবা, আমার স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে পালিয়ে যায় তাহলে তো আমাদের ছেলের জন্মটাকে সন্দেহের চোখে দেখতাম বাবা। কি খুঁজবে বাবা? আমার সেই পাশানি শয়তানি ভাটাকে যদি খুঁজে পাই, তাকে আমি জিজ্ঞাসা করে বলবো, বলো বলো শয়তানি সন্তান বলে যদি বুকে টেনে নেবে, তাহলে জন্ম দিয়েছি না কেন? সন্তানের জীবনের চেয়ে তোমার কামনা বাসনার মূল্য যদি এত বেশি হয়, তবে পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে
কষ্ট হলে আমার কত কষ্ট হয়ে যাবে কেন না দাদা? এসো, এসো, এসো। আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো। বসুন, বসুন, বসুন। খাও, 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 খাও। আমি হলাম তোমার আপন ভাই, তুমি না খেলে দাদা আমার মনটা যে হাই হাই করবে দাদা। খাও দাদা, আপন কেউ নেই যদি না থাকে বেঁচে। খাবারটা বাঁচার জন্য প্রয়োজন, মারার জন্য না। আর আপনার কোনো ভয় নেই, আর আপনার কোনো ভয় নেই। আমার সবার মতো আমি তো আছি, আর আপনার কেউ কোনো কিচ্ছু করতে পারবে না বাবা, আমি তো আছি। চলো না, বলো বধুমণি, বাবাকে নিয়ে গিয়ে তুমি স্নান করে আমার ঘরে নিয়ে গিয়ে বসাও। আজ আমি নিজের হাতে বাবাকে খাওয়াবো। যাও। আর হবে বধুমণি, নিষ্ঠুর ভগবান, সত্যি কি তুমি আশার আলো দেখাচ্ছ, নাকি আলোয় আলোর মতো পথ দেখে হতাশার অন্ধকারে ঠেলে দিচ্ছ? দয়া কর ঠাকুর, দয়া করো, একটু দয়া করো। কি দয়া করো? কি হলো চলো না, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, বাবাকে নিয়ে যাও। যাচ্ছি তো বৌদিমণি, আমি এক্ষুনি যাচ্ছি। আসুন বড় বাবু, আসুন বড় বাবু, আসুন। এবার আমি আপনার সমস্ত শৃঙ্খলা আরো কার্যের মতো আপনারা তো স্বাধীনভাবে মুক্তভাবে চলার শক্তি আছে, তাই আজ আমি আপনার সমস্ত শৃঙ্খল মুক্ত করে আপনাকে। না না দাদা কি বদ্ধ পাগল, তাই দাদাকে হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছে। দাদার হাত পা খুলে দিলেই সবচেয়ে আগে তোমারই ক্ষতি করবে বৌমা। কারণ কারণ তোমাদের হঠাৎ করে বিয়ে হওয়াটা দাদা কিছুতেই মেনে নিতে পারেনি। আপনি মেনে নিয়েছেন তো কাকা বাবু? নিশ্চয়ই, আমার সাগর তোমাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করে নিয়েছি। তখন তোমার বাবা মা বংশ পরিচয় সম্বন্ধে আমার কিছু জানা বা দেখার প্রয়োজন বোধ করিনি। অবশ্য তোমার কথাবার্তা চাল চলন ব্যবহারে আমি বুঝে নিয়েছি কেমন বংশের, কেমন বাবা মায়ের মেয়ে। ঠিক তেমনি আমিও আপনার কথাবার্তা চাল চালনে বুঝে নিয়েছি যে ঠিক আপনি কি ধরনের মানুষ। তাই নাকি? হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু বাবা মানুষের চোখের ভাষা দেখেই বুঝতে পারি তার মনের কথা। তাই কয়েকটা দিন বাবার কাছাকাছি থাকলে চাণক্য মুখার্জির চাল চাতুরি ধরে ফেলবে, তাই না? শোনো বাবা, চাণক্য মুখার্জি যতটা চিনেছ তার হাজার গুলো চিনতে বাকি রয়ে গেছে। এই চাণক্য মুখার্জির ইতিহাসের খাতা পাতা থেকে সাগর তোমার নামটা রাবার দিয়ে আমি ডিলিট করে দেব। আরেকটা কথা, তোমার বোনটিকে আমার বেশ সুবিধাই মনে হচ্ছে না। তাকে এখনই এই মুহূর্তে বাড়ি পাঠিয়ে দাও, নহলে তো আমার বোকা ছেড়ে দিচ্ছিল না। যদি বোকামি করে কোনো কুষ্টামি করে দেয় তাহলে তোমার ওই বোনটা তোমার এই অবিচার বলো ভগবান, তুমি থাকতে থাকার পিতা হতে অপমান, তোমার এই অবিচার বলো ভগবান।
দিলে তো জিলিপি খেলে দামাতা না একদম ঢিলে গেছে দিদি টক 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 করে কাঁপছিল আমি দামাতা তাকে দিয়ে দিয়েছি আমার জামাটা সেটাও দিয়ে হতো বাবা এমনি দেবো নাকি তাল আগে হ্যাঁ তাল কাক তাল পুটলির ভেতর থেকে 500 টাকা কিন্তু আমি ঠিক করে বাল করে নিয়েছি দানা বাবা আমি না গামছাটা ওই গামছাটা অলি বাউলকে দিয়ে নতুন গামছাটা সেটাও দিয়ে হতো বাবা এমনি দিয়েছে নাকি তাল পুটলির ভেতরে 1 তিলিম গাঁদা ছিল ভালো মণিপুরি গাঁদা পুলো এক টান টেনে বলে দেবেই দিয়েছি কিন্তু তোমার জামাতে ওটাও দিয়ে দিয়েছি ওটাও দিয়ে হতো বাবা হ্যাঁ গো ওই পাগলিটাকে ওই দেখো গোলের মাথায় বলতে থাকে সারাদিন গালি দেয় আর গালি দেয় পাগলি তো কিন্তু বুঝতে না আমার তুমি ঘুরছিল এ মা আমি না আগো বাবা আমি পাগলিতে না ওই কাপড়টা পলিয়ে দিয়েছি অত বাবা শেষকালে একটা রাস্তার ভিখারিকে কাপড়টা পরে দিলে বলে তোর বুদ্ধি শুদ্ধ বলে কখন কিছু নেই এমনি দিয়েতে লেগে হ্যাঁ তাহলে আমি ওই পাগলিটাকে না এই কল ঘোলের মধ্যে নিয়ে গিয়ে বলতে নেই এখানে পাগলিটা বোধ কিছুদিনের মধ্যে মা হয়ে যাবে হ্যাঁ এত বলতে নেই সবই যখন দিয়ে এলি তাহলে প্যান্ট টুলটা খুলে একেবারে উলঙ্গ হয়ে আসতে পারলি না তো বাবা এ বাবা উলঙ্গ তো আবার কি গো বাবা লেঙ্গাটা কি গো বাবা উলঙ্গ বুঝিস না প্যান্ট টুলটা খোল তাহলে বুঝতে পারবো না তাকে বলে আচ্ছা বুঝেছি প্যান্টটা আমি খুলবো হ্যাঁ খুলবি তুমি করছো নাকি ওরে থাম অত কথা থাম ছেলে হয়ে বাবার সামনে আর ন্যাংটা হোস না বাবা ওকে ঠিকঠাক হতে বলো ছি মুখ আছে কান দেখো ছি अरे यार की होता है কি হ্যাঁ এমনি লোক লাগতো ওই তো মতই না তবে আমি কোলে দিয়েছি কি বলে দিয়েছো কাকে এমা তপুদিকে হ্যাঁ এই বোতলে না টিপেল গাতনে তপুদির বোতল হলো রাতের বেলায় এই আমি কে করতি বলো তো আমি দুধ সাদনে লোন করতি তাই নাকি হ্যাঁ কাল আমাদের ফিমেল লিয়াতে ছিল অতিটা ফিমেল মেয়েগুলো দারুণ অভিনয় করে এই মেয়েটা কালকে ওই দ্রৌপদীর লোকটা করছিল না তার কাপড় দিলে আমি এমন তার মেয়েটা একেবারে মেয়েটা কি হলো আরে বাবা আমি না আমি বলতে পারছি না হ্যাঁ আরে কোলে দেখাচ্ছি আমার হাসে বলো না মেয়ে কি করে দিয়েছো আরে বাবা কোলে দেখাচ্ছি কোলে বলো তুমি দ্রৌপদী আচ্ছা আর আমি কে বলো তো বললাম দুঃশাসন ওরে তো দ্রৌপদী তোলে তো করে ফেলে দেবো আরে আমি কে বোকা দিকে দেখো খোলাই হয়নি আর বলে থালো থালা আরে বাবা ওটা তো আমার দাদা আমি পালাল মেলে না আমাকে আদর করে তো আপকে আচ্ছা ঠিক আছে আমিও বাবাকে বলবো তা বলবো কালাতে দাদা যখন তোমার খালি দলে ওলম করছিল তখন দাদাকে কত আদর করলে আর আমি একটু এলম করতে বলে তুমি আমাকে ফাটাফাটি সব আমি আমার এই মোবাইল ফোনের ক্যামেরায় তুলে রেখেছি আমি কি বাকা নাকি এমনি দিয়ে দেবো তবে তুমি যদি আমার কথা তোলো তবেই দেবো
আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? আরে বাবা, আমি তোমাকে বিয়ে করবো। হ্যাঁ, ভাইকেও বলাবো, মানে আমাদের তিন ভাইয়ের একটাই বউ হবে তুমি। কিন্তু কেন? তুমি তো তাও জানো না, এই বাড়িতে যদি তিন ভাইয়ের তিনটে বউ আছে, তাহলে নিজেদের মধ্যে ঝগড়াঝগড়ি করলে, হ্যাঁ, মারামারি করবে, আর আমাদের এত বড় সম্পত্তিটা ভাগাভাগি হয়ে যাবে। আসলে এই যে মেয়েরা বসে আছে না, ওরা না এখনো মিলেমিশে থাকতে পারে না। তাই আমি প্ল্যান করেছি, আমরা তিন ভাই মিলে, আমাদের যদি তিন ভাই একটাই বউ হয়, তাহলে আমাদের এই মালামালিও হবে না, তাহলে ভাগাভাগিও হবে না। হ্যাঁ, এটা আমি ওই মহাভারত থেকেই শিখেছি। মহাভারত থেকে? হ্যাঁ, পাণ্ডবেরা 5 ভাই মিলে একা দ্রৌপদীকে বিয়ে করে দিলেও বলে বেরতো তাদের সম্পত্তির মধ্যে ভাগাভাগি হয়নি। আর বেতালি যদি ওই দ্রৌপদীটা যদি দুর্যোধন কেউ বিয়ে করে নিত, তাহলে পাতা খেলা, বনবাস আর ওই কুরুক্ষেত্রে মারামারিটাও বন্ধ হয়ে যেত। তাই আমি ভাবছি, হ্যাঁ, তিন ভাইয়ের একটাই বউ হবে, আর সেটা হবে বাহ, চমৎকার, একদম ঠিক বলেছো বকরা, তুমি একদম ঠিক বলেছো। আসলে নামে মুখ হলো তুমি আসলে একটা চড়ে পাকা। তার মানে সম্পত্তির ভাগের জন্য তিন ভাইয়ের যদি একটা বউ রাখো, পরে আবার সেই বউয়ের ভাগের দিকে যদি তিন ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে সেই যুদ্ধটা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের চেয়ে কিছু কম হবে না। কথাটা বুঝেছো? বুঝেছি কিন্তু একটা কথা না, আমার মাথাতে এখন কিছুতেই ঢুকছে না। কি কথা হচ্ছে না? আরে বাবা, কতি বাতি, আরে কতি তো ভালো না, বাতি তো ভালো। আরে বাবা, ওই নতুন খালিটা ভালো না পুরনো বন্ধুটাই ভালো? না, আরে বাবা, হ্যাঁ, ভালো তো ভালো না, নাই এই খারাপটাই ভালো। না দাই, আমি এখন ওই ঘরের কপাটটা বন্ধ করে ওই দাদা বৌদির বাইক কোপটাই দেখি দেয়, দাদা বৌদির বাইক कुत्ता बत्ता दाम के कोई आग देखा ना ले। अकल का फैसला समझ के हम लोग समझा ना ले। भाई को बोले ना मोबाइल ले ना, भाई को देखो, भाई को বৃষ্টি, তুই ওরা অনেকদিন হলো বাড়ি থেকে এসেছিস, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, তুই জামাই মুখে দিয়ে আজ আমি দিদি। কেন আজ আমাকে কেন চলে যেতে হবে? কথা তোকে বলতে পারবো না, আমি তোকে কিছুতেই বলতে পারবো না রে বৃষ্টি। দিদি সত্যি করে বল, কি হয়েছে তুই আমাকে সত্যি করে বল। দাদা তোকে আমি বলতে পারবো না, তবে জানিস বোন, আমার মনে হয় এই বাড়িতে তো জামাই বোন আর আমার জীবন বড়ই বিপন্ন রে। সে কি? আমার শাশুড়ি পরপুর সঙ্গে পালিয়ে যাওয়ার গল্পটা মনে সত্যি নয়, ওটা একটা মিথ্যে বানানো গল্প। আর আমার শ্বশুর বোমা হয়ে যাওয়াটাও একটা মিথ্যে বানানো গল্প। আর তোর কাকা বাবু, ওটা একটা মস্ত বড় শয়তান, আর ওই ছেলেটা একটা আস্ত শয়তানের বাচ্চা। এখন তুই কিচ্ছু করবি না, লক্ষ্মী বলতে পার, কিচ্ছু করবি না। কিচ্ছু করবি না মানে? আমি আজকে জানাবো তো বলে না রে, না এত বড় সর্বনাশ তুই করিস না। ওই সময় হলে আমি সব কিছু বলবো, আমি সব কিছু নিজেকে রাখতে। সময় লাগে যদি কিছু অঘটন ঘটে যায় দিদি। কেন রে, তুই তো আছিস মিষ্টি, পারবি না? তো দিদির উপরে হয়ে এটা অত্যাচারের প্রতিশোধ নিতে পারবি না? পারবো দিদি, নিশ্চয় পারবো। তোর যদি কিছু হয়ে যায় তাহলে তোর বংশটাকে আমি তোকে ধ্বংস করে দেবো। কিন্তু তার আগে তুই শত্রুকে আমি চেনা দরকার। শয়তান বাবার ছেলেকে তো চিনলাম, কিন্তু আরেকজন মানে ওই ছোট ছেলে যে বাইরে থাকে, সে কি ওই দাদার বাবার মধ্যে একই রকমের শয়তান? আমি জানি না রে বৃষ্টি, আমি জানি না। তাকে তো বিয়ের পর মাত্র একবার দেখেছিলাম, আমার বিয়ের কথা হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার শুনে সে একবার এসেছিল, আর এসে আমার হাত দুটো ধরে সে কেঁদেছিল। তার সে কান্না আজ আমার মনে পড়ে, তার সে মমতা মাসানো বৌদিটা আজ যেন আমার কানে বাজে। আরে আজ যেন আমার কানে বাজে। বৌদি, আরে ঠাকুরপো তুমি? হঠাৎ এসে তোমার কেমন চমকে দিলাম, তাই না?
ভাই, আমরা সবাই ভালো আছি, ভালো আছি। আর থাক ভাই, থাক। একটু আগে না, তুমি অনেক দিন বাজে, একটু আগে বৃষ্টির কাছে আমি তোমার কথাই বলছিলাম। বৃষ্টি? হ্যাঁ, আমার বোন। আরে এই বৃষ্টি, তুই মুখ ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? আমার ঠাকুর সঙ্গে আলাপ তো। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠাকুরপো, আমার বোনটি দিকে অবাক হয়ে কি এমন দেখছো? না মানে আপনার বোন ভীষণ সুন্দরী। সুন্দরী না ছয়, একদম নজর দেবে না। তোমার ভালো লাগার আগে না আমার বোনটি অন্য লোকের নজরে পড়ে গেছে। অন্য কোন মানে? হ্যাঁ, আরে বাবা, এই কিছুদিন আগে আমরা গেছিলাম পুরীতে বেড়াতে, সঙ্গেও গেছিল। সেখানে এক সাংবাদিকের সঙ্গে কোনো কলমে ওর পরিচয় হয়, আর সেই পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি হয়, আর রোমাঞ্চের সাথে সাথে দুজনের প্রেমে পড়ে যায়। তাই নাকি? দিদি, তুই চুপ করবি? চুপ করবি? আরে চুপ করবো কেন? তাই বলছি ভাই, তুই কি বোকা রে বৃষ্টি। আচ্ছা বলতো, যাকে তুই তোর মন দিয়ে দিয়েছিস তার ঠিকানাটাই তুই জানিস না। ঠাকুরপো, এই ঠাকুরপো, তুমি তো একজন সাংবাদিক, তাই তুমি আমার বোনের কাছ থেকে তার রূপের বর্ণনাটা নিয়ে সেই সাংবাদিককে খুঁজে এনে দাও। নিশ্চয়ই দেবো বৌদি। তুমি বললে আমি কি না করতে পারি? এই যে বৃষ্টি দেবী, আপনার সেই সাংবাদিক, আপনার মনের মানুষের চেহারা বর্ণনা দেবেন কি? আমি প্রবেশ করছি, আমি যেখান থেকে যেমন করে হোক আপনার সেই সাংবাদিককে। আপনি থামবেন, আমার দিদির কথা বিশ্বাস করবেন না। বর্তমানে সব কথা ফাঁস করে দিলে ভালো লাগে না। তুমি ছেড়ে দাও ভাই, ওর কথা তুমি ছেড়ে দাও। আসলে ওকে না, তাকে দেখা হলে বলো আমার বোনটি কিন্তু ভীষণ ভালো। গায়ে মেয়ে হলে কি হবে, ও কিন্তু না সকলের মঙ্গলের জন্য মঙ্গলচণ্ডী পুজো করতে পারে, চালের গুঁড়ো দিয়ে লক্ষ্মীর আলপনাকে লক্ষ্মী আরাধনা করতে পারে, আর কারোর প্রতি অন্যায় দেখলে কোমরে কাপড় চড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। কিন্তু বৌদি, বৌদি, এই যে বৃষ্টি দেবী, এবার আপনি বলুন মনের মানুষের চেহারা। সবকিছু যখন এনে গেছেন তখন আর ভুলিয়ে করে কাজ নেই। তো আমার মনের ভাবনা আর আপনার মনের ভাবনা কি এক? বুঝবে তাই? আমার মনের কথা আর আপনার মনের কথা কি এক নয়? আমার চা পাওয়া আর আপনার চা পাওয়া কি আলাদা? প্রতিবল তাই। কেন সৈকতা? বৃষ্টি, কেন সৈকতা? বৃষ্টি, তোমাকে না জানিয়ে আমি অনেক দূর এগিয়ে গেছি সৈকতা। কিন্তু বিশ্বাস করো, তুমি না চাইলে আমি আবার ফিরে আসবো। কিন্তু তার আগে বলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ বৃষ্টি। কাকে ভালোবাসো? বলো বলো সৈকতা, কাকে ভালোবাসো? তোমাকে। আমার মনে ভাবনা আর তোমার মনে ভাবনা এক হয়ে গেল। তুমি যখন তোমার মনের ভাবনাটা জানিয়ে দিলে, তখন আমার মনের ভাবনাটা না হয় আমি এবার জানিয়ে দিই। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কবে কোথায় তোমায় দেখি, বলবো যে মনের কথা। সেই আশাতে দিন গুনেছি, শুয়েছি নীরবেলায়। কবে কোথায় তোমায় দেখি, বলবো যে মনের কথা। সেই আশাতে দিন গুনেছি, শুয়েছি নীরবেলায়। তোমাকে জানাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি
এসো আজ আমি তোমাকে ইন্টার শেখাবো আর তার সঙ্গে শেখাবো প্রেমের প্রথম ভাগ। এ কি করছো? ছাড়ো 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 বলছি তিনি। তুমি আমাকে বিয়ে না করো আমার কোনো ক্ষতি নেই রবি, তুমি শুধু আমাকে একটু স্মৃতি আমাকে দাও, তোমার যে সেই স্মৃতি নিয়ে অমূল্য স্মৃতি বুকে জড়িয়ে ধরে আমি সারাটা জীবন কাটিয়ে দেবো আর জড়িয়ে ধরেই বলবো ऐसी दीवानी हमें देखी नहीं कहीं मैंने जाने जरा दीवाना तेरा আমি নিজের সঙ্গে দেখলাম তার কথা সত্যি আমি চিনে জানতে চাই আমি রাস্তাতে যাচ্ছিলাম আর রতিনদা আমাকে একা পেয়ে আমাকে বাড়ির ভিতরে ডাকলো, আমি রতিনদাকে বিশ্বাস করে বাড়িতে এসলাম আর রতিনদা আমাকে আমাকে জড়িয়ে ধরে আমার সর্বদাহানি করতে চাইছিল। তুমি বিশ্বাস করো বাবা, এ সম্পূর্ণ মিথ্যে। ওই অসম্পূর্ণ নোংরা মেয়েটা জোর করে আমাকে নারী মাত্র যে ভোগের সম্মুখীন নয় এই নির্মূল সত্যটা তুই কেমন করে ভুলে গেলি রে কেমন বাবা। এই তো উচ্চ শিক্ষা নমুনা, এই শিক্ষা অর্জনের জন্য এই মাথার ভাগ পায়ে ফেলে আমি টাকা উপার্জন করে আমি তোকে লেখাপড়া শিখেছি। ওই লক্ষ্য এই মেয়েটা ধরে সমাজের মানুষ সামনে অভিযোগ করে বলবে এই সত্যের মানুষ শিক্ষিত ছেলে আমাকে বাড়ির মধ্যে থেকে নিয়ে গিয়ে তারা ছিঁড়াছাড়ি করেছে। বাবা এখন আমি সমাজের সামনে মুখ ধরাবো তোমাকে হতে হবে না। বল বল তুমি ছাড়ো যাও ধরবে হত ভাবে আমি মেরে ফেলবো। কেন কি হয়েছে লক্ষ্মী, কি হয়েছে? ওই হত ভাবে জিজ্ঞেস করো না কি করেছো। রকি তুই বলতো বাবা, কিন্তু এমন করে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে কেন? আর তোর বাবা এত উত্তেজিত হয়ে
জীবনটাকে দেখে ফেলেছে। তাই তো আমি অপরাধ না করেও এই মেয়েটার ছিল তাহলে অপরাধী, আজ আমি অপরাধী মা। মিথ্যা কথা। আমার রথির নামে এত বড় অপবাদ আমি বিশ্বাস করি না। আমার মনে হয় এই মেয়েটাই মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি সেটা চ্যাটার্জি নিজের চোখে দেখেছে। আপনি ওনাকে জিজ্ঞাসা করেন না। ও ভুল দেখেছে, কারণ আমার রথিকে আমি ছোটবেলা থেকে চিনি। ও কখনোই এমন কাজ করতে পারে না। আমি যদি নিজের চোখে না দেখতাম তার অতি পর্যন্ত বিশ্বাসে ভর করে আমি তোমার মতো এটি করে বলতাম হয়নি। তাহলে কোনো মেয়ে মৃত্যু করে নিজের বদল ফলতে পারে না হয়নি। পারে পারে পারে। যেসব মেয়েদের লজ্জা সরম বলে কিছু নেই, সুচিতা শালীনতা দিয়ে যারা পুরুষের মনে জায়গা করে নিতে পারে না, তারা সেই জায়গা ছিনিয়ে নেওয়ার জন্য নিজের নামে বদনাম করতে প্রস্তুত। কি বলেন? এই মেয়েটা সব কিছু সম্বন্ধে এর আগে আমি অনেক কথা শুনেছি। কি শুনেছেন? কি শুনেছেন আপনি? তুমি দিনের পর দিন আমার নদীর পিছনে ঘুরঘুর করো। আমার নদীকে বিয়ে করার জন্য তুমি বারবার চাপ দাও। কি? বরং এই রথিন আমার মেয়েকে বিয়ে করবার জন্য আমার মেয়ের পিছনে ঘুর 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 করতে থাকে। বাবা, বাবা তুমি এসেছো। দেখুন এই নদীর আমাকে একে পেয়ে বলছে দাদা। ছেলে তো হয়নি, আমার মেয়ে। খাওয়া করবো, অবর্তমা করবো। জি 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 জি, একই হাল করেছে তোর। পোশাক ছিঁড়ে একে কাট, না জানি তোকে কতই না কষ্ট দিয়েছে। চল তোমার এই অবস্থায় থানায় গিয়ে ওর নামে আমরা ডায়েরি করবো। ভয় বলছে আবার কোথায় যাবে শোনো। আমি হলাম তোদের ছাত্র গোলামা। বরাবরের হিসেবটা আমি খুব ভালোই বুঝি। ঠিক আছে, একটু ধৈর্য ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ভাই। রথিন ছেলের মতো এই সবে মাত্র তাই জয়েন করেছে। এই সময় ওই যে পুলিশ আমার জড়িয়ে পড়ে তাহলে 4 মাস পড়ে যাবে ভাই। বেশ, তাহলে এমন কিছু করো তোমার ছেলের চাকরিও বজায় থাকবে আর আমার মেয়ের সম্মানও বজায় থাকবে। ঠিক আছে, মানে বলছিলাম তোমার এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা ওকে আমি কখনো বিয়ে করবো না। এই ঠাকুর মশাই, একদম থুতু দিয়ে ছাতু বলার চেষ্টা করবেন না। ভাই ভাই, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি ভাই, আমাদের সবার সংসারের কথা চিন্তা করে তুমি আমাদের ক্ষমা করো ভাই। কারণ এই বিয়ে আমাদের সমাজ কিছুতেই মেনে নেবে না। ব্রাহ্মণের ছেলে মাইশ্বর মেয়েকে নিয়ে ফুর্তি করলে তবে আর বিয়ে করলে দোষ। বাবা 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 চমৎকার। বাবা, অত কথা কি আছে? আমার তো ওকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। শুধুমাত্র তুমি বলছিলে তাই। বাবা চলো তো বাবা, আমরা থানায় গিয়ে এদের সবকটা নামে ভালো করে লিখিয়ে দিস। তাই তো মা, তাই তো এদের আমি কাউকে ছাড়বো না। দাঁড়াও দাঁড়াও ভাই, যেও না ভাই, আমাদের একটু ভালো করে ভাববার সময় দাও। যেতে দাও মা। ওদের সাজানো নাটকটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই ওদের উদ্দেশ্য আমি কোনো মতে সফল হতে দেবো না। আমি জেল খাটতেই যাবো। কিন্তু আমরা কোথায় যাবো রে হতো ভাবা? তোর ভবিষ্যৎ গড়ার আশায় তোকে যে আমি 3 দিন ধরে মানুষ করেছি, এই শেষ জীবনে একটু মোটা ভাত কাপড়ের আশায় তুই আর বহু কষ্ট করে এতদূর নিয়ে এসেছি। সেই তুই যদি হারিয়ে যাস তাহলে আমরা কেমন করে বাঁচবো রে রথি? ঈশ্বরের বিশ্বাস রাখো বাবা, দেখবে একদিন না একদিন এই মিথ্যের মেঘ সরিয়ে সত্যের সূর্য উঠবেই। সত্যের সূর্য যে অনেক দূরের রথি। ওগো, তুমি আমার কথা শোনো। সমাজ সংসার মান সম্মানের কথা বুঝিয়ে তুমি এই অসামান্য বিবাহ মেনে নাও।
তাই হবে তাই। আমার বহুদিনের সাথ ছিল, আমি আমার বই লেগে কাজ কষ্ট করে আমি নিজে দেখে রথিদের একটা বউ নিয়ে আসবো, কিন্তু কিন্তু নিয়ে তো অমুক বিধানে আমার সব আশা ভেঙে চুরমার হয়ে গেল, শরীর ভেঙে চুরমার হয়ে গেল। ওগো বাবা, ওগো তুমি একটু চুপ করো, একটু চুপ করো। এখন আমি কি করবো? থানায় যাবো না বিয়ের আয়োজন করবো? বিয়ের আয়োজনই করো। এর দিকে তোমরা আমার দোকানে গোলাটি মেরে ফেলো। বাবা ভাই কাল এটাকে তোমরা বিয়ে করতে বলো না। এটা তোর বিয়ে নয়, এটা এটা তোর চরিত্রের বলি, তোর ইচ্ছার বলি, আর আমার আমার মান সম্মান আদর্শের বলি। এই ভুল তুই কেন করলি হতো না? কেন কেন কেন? তুমি থাকো, থাকো, তুমি কেমন করে বেরো না। তাহলে বিয়ে দাও। আগামী লগ্নে বেশ চাপ চমৎকার হবে বাবা। ও বাবা, বলো, বলে দাও না একটু ভালো করে। কি হবে? না, আজই হবে। কোনো লগ্ন নয়, কোনো সংকোধনী অনুধ্বনি নয়। এই নির্জন শ্মশানে যেমন একটু একটু করে সব পড়ে, তেমনি তোমার ইচ্ছার আগুনে আজ আজ নীরবে পড়বে আমার রথে সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। কেউ